কেমন আছেন সবাই? সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, বিকাল এখন 4টে বাজে। আমি এসেছি একটু ছাদে এসে দেখছি সূর্যটা কিভাবে আস্তে আস্তে চলে যাচ্ছে। ছাদের এই দিকটায় বসানো হয়েছিল পালং শাক, কড়াই শাক, আর এদিকে আছে ধনেপাতা। অল্প করে বসানো হয়েছিল। হনুমানে এসে কড়াই শাকগুলো একদম উল্টে পাল্টে দেখছে যে কড়াই হয়েছে কি না। এদিকটা রয়েছে ধনেপাতাগুলো কি সুন্দর হয়েছে দেখুন, একদম অপূর্ব লাগছে। এদিকটাতে অল্প করে ধনে ছড়ানো হয়েছিল, এতেও অল্প ধনে গাছ হয়েছে। সন্ধে হয়ে আসছে, চলুন এবার আমি রান্নাঘরে যাই। আজ একটু দুধ কুলি করব আর নারকোলের সেদ্ধ কুলি করব। নারকোলটাকে কুড়ে নিয়েছিলাম, একটু ছাই মেরে নিচ্ছি মিষ্টি দিয়ে ভালো করে। পৌষ সংক্রান্তি দিনে সবাইকে 3 দিন পিঠে করতে হয়। পিঠে সেরকমভাবে খাওয়া হয় না, এখন গ্যাস অম্বলের প্রবলেম। জল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার চালের গুঁড়িগুলো তার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে আমি কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে নেড়ে নেব। সিঞ্চনের বাবা এই দুধ কুলি সেদ্ধ কুলি খুব কমই খায়, বেশিটাই আমাকেই খেতে হয়। চালের গুঁড়ি আর নারকোল দুটোই রেডি করে নিয়েছি, এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে বানানো হয়ে গেছে, এবার আমি জলটা গরম করতে দিয়েছি হাঁড়ির মধ্যে, এবার আমি ওটা বসিয়ে দেব হাঁড়ির ওপর। সেদ্ধ করে নিয়েছি, কিছুটা আবার দুধে দিয়েছি দুধ কুলি করার জন্য। আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। দুধ পুলি হচ্ছে, এইবার মোটামুটি হয়ে এসেছে আমাদের দুধ পুলি। এবার গুড়টা দিয়ে দেবো। সবাইকে জানাই পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন।